अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজানুল মুবারকের বরকতপূর্ণ রহমতপূর্ণ সময়ে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশামদিদ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে ওই সকল আয়াতে করিমার অনুবাদ, তরজমা, ব্যাখ্যা, তাফসির, শিক্ষা আমরা শ্রবণ করে থাকি, যেই আয়াতে করিমায় মহান আল্লাহ পাক সম্বোধন করেছেন সমগ্র বিশ্ব মানব জাতিকে। তো ইনশাআল্লাহ আজও আমরা সেই আয়াতে করিমা হতে একটি আয়াতের আমরা আয়াত শুনবো, তরজমা শুনবো, ব্যাখ্যা শুনবো এবং শিক্ষা নিব যে আল্লাহ পাক জাল্লা ওয়ালা সমগ্র মানব জাতিকে কি সম্বোধন করে হুকুম করছেন। আসুন সেই আয়াতে করিমা শোনার আগে নবী আখরি জামা আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 100 রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দুনিয়া, এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী। একদিন কিয়ামত আসবেই, এটি হচ্ছে আমাদের বিশ্বাস। মানুষ মরণশীল, প্রত্যেক জিনিস হচ্ছে ধ্বংসশীল। আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন, সূরা রহমান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একটি সত্তা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস হওয়া থেকে নিরাপদ থাকবেন। আল্লাহ পাক বাকি থাকবেন, বাকি যা কিছুই আছে সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কোরআনে পাকে আল্লাহ পাক সকল কিছুর জ্ঞান দিয়েছেন, কোরআনে পাকে সকল কিছুর বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা কোরআনে পাকেও কিয়ামত সংঘটিত হবে এ ব্যাপারেও অসংখ্য জায়গায় আল্লাহ পাক জাল্লা ওয়ালা বর্ণনা করেছেন। কিয়ামত কীরকম হবে, কিয়ামত সংঘটিত হবার পূর্বে কি কি জিনিস অবলোকন করা হবে, কীরকম আসমান হবে, জমিন হবে। বলা হয়েছে কোরআনে পাকে আসমান টুকরো টুকরো হয়ে যাবে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, সূর্য খণ্ডিত হয়ে যাবে, জমিন প্রকম্পিত হবে। আল্লাহু আকবার। জমিন থেকে আল্লাহ পাক জাল্লা ওয়ালা হুকুম করবেন, তো জমিন নিজের ভিতরে যত কিছু দাফনকৃত রয়েছে সব কিছুই বের করে দিবে। কিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেছেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে, আজকের এপিসোডে আমরা যে আয়াতে কারিমা শ্রবণ করব তা হচ্ছে সূরাতুল হজ, আয়াত নম্বর 1। আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব জাতি, আপন প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অতি ভয়ঙ্কর বস্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাককে ভয় করার জন্য আল্লাহ পাক কোরআনে পাকে আদেশ দিয়েছেন, তার শাস্তিকে ভয় করো এবং তার বন্দেগীতে, তার ইবাদতে, তার আদেশমূলক কাজে তোমরা মগ্ন হয়ে যাও। আল্লাহু আকবার। যা কিয়ামতের পূর্বাভাস সমূহের অন্যতম এবং কিয়ামতের নিকটবর্তী সময়ে সূর্য পশ্চিম দিকে উদিত হবার পূর্বক্ষণে সংঘটিত হবে। প্রিয় দর্শক, কোরআনে আল্লাহ পাক জাল্লা ওয়ালা জায়গায় জায়গায় কিয়ামত সংঘটিত হবার ব্যাপারে ইরশাদ করেছেন। সূরা জিলজালে মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, যেভাবে সেটার কাঁপানো সাব্যস্ত হয়েছে।
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন স্বীয় বোঝা বাহিরে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে সেটার কি হয়েছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন সে তার সংবাদসমূহ বর্ণনা করবে। আল্লাহু আকবার। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এজন্য যে আপনার প্রতিপালক সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, ওই দিন মানুষ স্বীয় প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখানো হয়। আর শেষের দুটি আয়াত যা আমাদের হৃদয়কে প্রকম্পিত করে দেয়। আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সুতরাং যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পাবে। হায় হায় প্রিয় দর্শক, এই কোরআনে মাজিদ পড়েও আমরা শিক্ষা গ্রহণ করি না। দেখেন, এই দুটি আয়াতে কারিমা আমরা যদি বিন্দু পরিমাণও নেকি করি, সে কিয়ামত দিবসে সেটাও দেখবে। যদি কেউ বিন্দু পরিমাণ অনুপরিমাণও যদি কোনো গুনাহের কাজ করে, সে সেটাও দেখবে। যারা নেকি করেছে তারা নিজেদেরকে গর্ববোধ করবে, আর যারা গুনাহ করেছে তারা কান্নাকাটি করবে, তারা আফসোস করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহ পাক জাল্লা ওয়া আলা পবিত্র কোরআন নাজিল করেছেন নসিহত গ্রহণ করার জন্যে। আল্লাহ পাক জাল্লা ওয়া আলা পবিত্র কোরআনে মাজিদ সূরা ইয়াসিন ইরশাদ করেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকে তাদের মুখে আমি মোহর লাগিয়ে দিব এবং তাদের হাত কথা বলবে এবং তাদের পাগুলো সাক্ষী দিবে যা যা করেছিলে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আজকে আমরা লোকদের থেকে লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি। কেউ দেখে না নিক আমরা লাইট বন্ধ করে গুনাহ করছি, ঘরের দরজা বন্ধ করে গুনাহ করছি, আমরা লোকদের থেকে লুকিয়ে গুনাহ করছি, কোনো পার্কে গিয়ে কোনো গার্ডেনে গিয়ে আমরা গুনাহ করছি, মোবাইলে আমরা গুনাহ করছি। প্রিয় দর্শক, কেউ দেখে না নিক আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি। প্রিয় দর্শক, গুনাহ তো হচ্ছে, কেউ দেখুক না দেখুক, একটি সত্তা এমন যিনি আমাদের সদা সর্বদা দেখছেন। আল্লাহ পাক বসির, আল্লাহ পাক সামি, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক শুনেন। কেউ দেখুক না দেখুক আমার রব তাবারক ওয়া তাআলা তো দেখেছে না। আচ্ছা, এরপর আমি যে জায়গায় উপবিষ্ট আছি, হোক গার্ডেনে হোক, হোক আপনার মোবাইলে হোক, আমি যে জায়গায় আছি সেই জায়গায় জমিনের উপরেই তো আছি না। আশেপাশে দেয়াল হবে, হয়তো বা বৃক্ষ হবে, যাই কিছু হোক না কেন, আমরা যা করব তারা কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। আর কেউ সাক্ষী দিক বা না দিক, মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা কাল কিয়ামত দিবসে আমাদের মুখে মোহর লাগিয়ে দিবেন। আমাদের হাতগুলো কথা বলা শুরু করবে এবং আমাদের পাগুলো সাক্ষী দিবে যে এই পা দিয়ে সে গুনাহের আড্ডায় গিয়েছিল, এই হাত দ্বারা সে গুনাহের কাজে লিপ্ত হয়েছিল। প্রিয় দর্শক, ওই সময় আমরা আফসোস ছাড়া আর কিছুই করতে পারবো না। হাজারো নয়, লক্ষ নয়, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সকল নবীর উম্মতদের সামনে আমাদেরকে দণ্ডায়মান করা হবে। আজ আমার গুনাহ সম্পর্কে যদি আমার বাবা জেনে নেয় আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের মা জেনে নিলে আমরা মুখ দেখাতে পারবো না। একটু স্মরণ করুন, একটু ভাবুন তো, কাল কিয়ামত দিবসে মা নয় বাবা নয় সকল মানুষের সামনে আমাদের আমল নামা খোলা হবে। ওই সময় আমরা কি করব? কাল কিয়ামত দিবস বলা হয়েছে 50,000 বছরের দিন হবে, একটি মাত্র দিন হাসরের ময়দান। তো সেই 50,000 বছরের দিন আমরা কিভাবে অতিবাহিত করব? সারাদিন গুনাহে লিপ্ত,
কিতাবে বর্ণিত গুনাহগারদের অবস্থা কেমন হবে। কেউ হাঁটু পর্যন্ত বলা হয়েছে কিতাবে যে গুনাহগারদের অবস্থা কেমন হবে। গুনাহের কারণে ঘাম বের হওয়া শুরু হবে, ঘামকে শোষণ করতে পারবে না, তখন পানি উপরে ওঠা শুরু হবে, ঘাম উপরে ওঠা শুরু হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কারো এরকম যে সে গুনাহে হাবুডুবু খাবে। যার গুনাহ যেরকম তার পেরেশানি সেরকম। তো কাল কিয়ামত দিবসে এই কষ্টের দিন, 50,000 বছরের দিন, যেই সময় প্রিয় দর্শক সাধারণত রাস্তায় রোডে এই গ্রীষ্মকালে আমরা খালি পায়ে হাঁটতে ভয় করি, খালি পায়ে হাঁটা আমাদের পক্ষে সম্ভব হয় না। একটু ইমাজিন করুন, একটু ভাবুন কিয়ামতের ময়দান কীরকম হবে। আজকে জমিন হচ্ছে মাটির, কিন্তু কিয়ামত দিবসে এই জমিন হবে তামার। আর তামা, যখন আপনার তামাকে আগুন দেওয়া হয় সেই তামার হিট কত বেশি হবে, সেই তামার তাপ কত বেশি হবে। এই জমিন, এই মাটি মাটির হবে না, সেটি হবে তামার। আর এখন বর্তমানে সূর্য 1000 মাইল দূর হতে তাপ বিকিরণ করছে, মাটিকে গরম করে দেয়, উত্তপ্ত করে দেয়, হাঁটা যায় না। সে সময় মাথার উপরে কিছু মাইল দূরে সে আপন তাপ বিকিরণ করবে, আপন তাপ ছড়িয়ে দিবে। আল্লাহু আকবার। এখন সূর্য হচ্ছে উল্টো, কিয়ামতের ময়দানে সূর্য আপন চেহারা দেখাবে, জমিন মাটির নয় তামার হয়ে যাবে। তো ওই কঠিন সময় আমল নামা গুনাহে পরিপূর্ণ আমরা কিভাবে শোনাবো, একটু ভাবুন। প্রিয় দর্শক, যখন আমরা ভাবি তখন আমরা অনুতপ্ত হয়ে যাই, তখন আমাদের ইচ্ছা হয় যে আমি তওবা করে নেই। আসুন না, রমজানুল মুবারক হচ্ছে তওবার মাস, রমজানুল মুবারক হচ্ছে গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস, রমজানুল মুবারক হচ্ছে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার মাস। তো এই মাস যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের দয়ায় আমরা পেয়ে গিয়েছি, গুনাহ থেকে তওবা করুন, সত্য অন্তরে তওবা করুন, নামাজ কাজা করা থেকে তওবা করুন, গুনাহের কাজে, পাপাচারে, বেবিচারে, জিনাহের কাজে, মদ পান করা থেকে নিজেকে বাঁচান, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচান। আল্লাহ পাকের দরবারে তওবা করে নিন। যেই বান্দা সত্য অন্তরে তওবা করে, আল্লাহ পাক জাল্লা ওয়ালা তার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন। আর হাদিসে পাকে বর্ণনা এসেছেন, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে গুনাহই করেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তওবা করে নিন প্রিয় দর্শক। মৃত্যু অনিবার্য, ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল। যে কোনো সময় আমি আপনি অন্ধকার কবরে যেতে পারি, আর যেতে হবেই, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। আমি নিজেকে নসিহত করি, আপনি নিজেকে নসিহত করুন। আসুন তওবার দিকে এগিয়ে আসি। আসুন এই মাহে রমজানে আল্লাহ পাকের কাছে যা চাওয়ার, দুনিয়া আখিরাতের কল্যাণ আমরা চেয়ে নেই। এই অন্ধকার কবর, সাধারণত দিনের বেলায় অন্ধকার, লাইট চলে গেলে আমরা থাকতে পারি না। এত বড় দরজা, এত বড় ঘর, যেখানে হাঁটারও সুবিধা রয়েছে, চলারও সুবিধা রয়েছে, খাবারও সুবিধা রয়েছে, আমরা পেরেশান হয়ে যাই সারাদিন যদি কারেন্ট লাইট না থাকে। একটু ভাবুন, একদিন কারেন্ট না থাকলে আমাদের অবস্থা কীরকম হয়ে যায়। কবরে একদিন নয়, দুদিন নয়, হাসর পর্যন্ত, কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আমাদের অন্ধকার কবরে থাকতে হবে। কিভাবে থাকব? ঘরের মতো এত বড়, আমাদের ঘর যত বড়, যত দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এত বেশি আমাদের ঘরের মতো তো কবর থাকবে না। 2 গজ মাটি, ডানে জায়গা নেই, বামে জায়গা নেই, শুয়ে আমাদেরকে শায়িত করে দেবে অন্ধকার কবরে। যদি এখন আমরা আমল না করে যাই প্রিয় দর্শক, অন্ধকার কবর আমাদের কিভাবে আলোকিত হবে? সেই ঘোর অন্ধকারে আমরা কিভাবে থাকব? আল্লাহ আল্লাহ, যদি আল্লাহ পাক আমাদের দ্বারা অসন্তুষ্ট হয়ে যায়, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের দ্বারা অসন্তুষ্ট থাকেন, আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন, আমাদের কবর কিভাবে আলোকিত হবে? তো সেই অন্ধকার কবরকে আলোকিত করানোর জন্য এসেছে আমাদের কাছে মাহে রমজান। মাহে রমজানকে গনিমত মনে করেন। মাহে রমজানে নিজেও রোজা পালন করুন, নিজেও তারাবির নামাজ আদায় করুন, অধিক পরিমাণে নেক আমল করুন।
এবং অপরকেও নেক আমল করাতে উৎসাহিত করুন। এই মাহে রমজান চলে আসে, আমরা ভাবি মাহে রমজান হচ্ছে সিজনের মাস। কোন সিজনের মাস? ব্যবসা করার মাস। কোন সিজনের মাস? টাকা কামানোর মাস। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরামদের জীবনী আপনি কি পড়েছেন? সাহাবায়ে কেরামদের জীবনী আপনি পড়ুন। সাহাবায়ে কেরাম শুধু রমজান না, বরং যখন শাবানুল মুআজ্জম মাস আসতো তখন তারা যাদের দেনা থাকতো তাদেরকে দিয়ে দিতেন, যাদের পাওনা থাকতো তাদেরকে দিয়ে দিতেন, বন্দীদেরকে যদি শাস্তি সাব্যস্ত করার থাকতো শাস্তি দিতেন, অন্যথায় মুক্তি করে দিতেন। সকল ব্যবসাগুলো তারা ক্লোজ করতেন। রমজানের চাঁদ দেখা মাত্রই তারা এতেকাফে বসে যেতেন। তারা জান্নাতি হওয়া সত্ত্বেও, তারা প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা সত্ত্বেও তারা আখিরাতের প্রস্তুতি নিচ্ছে। তাদের আমল নামায় নেকি পরিপূর্ণ থাকার পরেও তারা আখিরাতের প্রস্তুতি নিচ্ছে। পক্ষান্তরে আমাদের আমল নামায় গুনাহ আর গুনাহ, নেকি শূন্য, এরপরেও আমরা আখিরাতের প্রস্তুতি নিচ্ছি না। প্রিয় দর্শক, সিজন এসেছে অবশ্যই, কিন্তু কিসের সিজন? ইবাদতের সিজন, মাগফিরাতের সিজন, রহমত পাওয়ার সিজন, নাজাত পাওয়ার সিজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের ওসিলায় আমাদের সকলের গুনাহকে ক্ষমা করুক এবং এই মাহে রমজান আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক। আমিন বেজায় খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করার, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠানে কাসাসুল কোরআন সেগমেন্ট নিয়ে, যেই সেগমেন্টে আমরা পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদের একটি ঘটনা আমরা শ্রবণ করি, যাতে আমাদের রয়েছে অসংখ্য শিক্ষা। আসুন আজকে আমরা কোন ঘটনা শ্রবণ করব পবিত্র কোরআনে মজিদের। সর্বপ্রথম দ্বীন ইসলামের যুদ্ধ, যে যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। আর রমজানুল মুবারক যেহেতু আমাদের কাছে চলমান, এই যুদ্ধ রমজানুল মুবারকেই সংঘটিত হয়েছিল। বদরের যুদ্ধে কুফর ইসলামের প্রসিদ্ধ যুদ্ধ। 17 রমজান দ্বিতীয় হিজরিতে মক্কা মদিনার মধ্যখানে বদর নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে সংখ্যা ও অস্ত্রের দিক দিয়ে মুসলমানগণ খুবই দুর্বল ও নিম্ন স্তরের ছিল। মুসলমানদের মধ্যে বৃদ্ধ, যুবক, শিশু ও আনসারি এবং মুহাজির সবাই মিলে 313 জন ইসলামের মুজাহিদ নবুয়তের ছায়াতলে কাফিরদের, অমুসলিমদের এক বিরাট বাহিনীর সম্মুখীন হয়। যুদ্ধ সামগ্রীর ঘাটতির অবস্থা এরূপ ছিল যে পুরো ইসলামী বাহিনীতে 6টি লৌহবর্ম এবং 8টি তরবারি ছিল, মাত্র 8টি তরবারি। আর অমুসলিম বাহিনীতে প্রায় 1000 খুবই যুদ্ধবাজ ও বাহাদুর সম্বলিত ছিল এবং এই বাহাদুরদের সাথে 100 উন্নত মানের ঘোড়া, 700 উট এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র ছিল। এই যুদ্ধে মুসলমানদের আতঙ্ক ও অস্থিরতা ছিল একটি কুদরতি বিষয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে, প্রিয় দর্শক একটু ভাবুন, সারা রাত জেগে আল্লাহ পাকের নিকট একাগ্রচিত্তে দোয়ায় মগ্ন ছিলেন। হে আমার মালিক, হে আমার প্রতিপালক, যদি এই কয়েকজন লোক মারা যায়, সে সময় মাত্র 313 জন আল্লাহ পাকের নাম নেয়ার ছিল। ইসলামের এই 313 জনই সংখ্যা ছিল মাত্র। আল্লাহ পাকের আখরি নবী দোয়া করছেন, হে আমার মালিক, যদি এই কয়েকজন লোক মারা যায় তবে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। দোয়া করার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক, নুরানি কাঁধ মুবারক থেকে মাটিতে পড়ে গেল। তার মাঝে ভাবাবেগ শুরু হয়ে গেল, এমনকি অশ্রু প্রবাহিত হয়ে গেল। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুহার সাথী ছিলেন। তাকে এভাবে অস্থির হতে দেখে তারও অন্তরের প্রশান্তি চলে গেল। তিনি চাদর মুবারক উঠিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক কাঁধে রাখলেন। তার হাত মুবারক ধরে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে খুবই আদব সহকারে আরজ করলেন, হুজুর এবার থামুন, আল্লাহ পাক নিশ্চয়ই তার ওয়াদা পূর্ণ করবেন। নিজের গুহার সাথী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদন মেনে নিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শেষ করলেন এবং খুবই পরিতৃপ্ত সহকারে পয়গম্বর সুলভ ভঙ্গিতে ইরশাদ করলেন যে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, এখন তাড়া করা হচ্ছে এ দলকে আর তারা পৃষ্ঠ প্রদর্শন করবে।
সকালে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের আয়াত তিলাওয়াত করে এরূপ উদ্যমী ওয়াজ করলেন মুজাহিদদের শিরায় রক্তের প্রতিটি বিন্দু উত্তেজনার সমুদ্র হয়ে তুফানি ঢেউ খেলতে লাগলো। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুসংবাদ দিলেন যে যদি ধৈর্য সহকারে তোমরা মুজাহিদগণ যুদ্ধের ময়দানে অটল থাকো তবে আল্লাহ পাক তোমাদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতাদের বাহিনী প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং 5000 ফেরেশতার বাহিনী যুদ্ধের ময়দানে অবতরণ করলো এবং মুহূর্তেই যুদ্ধের ময়দানের নকশাই পাল্টে গেল। সুবহানাল্লাহ। সাইয়েদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরদের পতাকা উড়াচ্ছিলেন এবং সাইয়েদুনা সাদ বিন উবাদ রাদিয়াল্লাহু আনহু আনসারদের অগ্রদূত ছিলেন। অমুসলিমদের 70 জন লোক হত্যা হয়ে গেল, 70 জন গ্রেফতার হলো, বাকিরা তাদের সমরাস্ত্র ছেড়ে পালিয়ে গেল। অমুসলিমদের মৃতদের মধ্যে কুরাইশদের বড় বড় নামকরা সর্দার যারা বাহাদুরি ও অধিনায়কত্বের অধিকারী ছিল একে একে সবাই মৃত্যুর ঘাট অতিক্রম করলো। এমনকি কুরাইশের অমুসলিম বাহিনীর ক্ষমতাই বিলীন হয়ে গেল। মুসলমানদের মধ্যে মোট 14 জন সৌভাগ্যবানের শাহাদাতের সৌভাগ্য নসিব হলো, যাদের মধ্যে 6 জন মুহাজির এবং 8 জন আনসার ছিলেন। আর মুসলমানগণ অসংখ্য গনিমতের মাল অর্জন করলেন যা অমুসলিমদের ছেড়ে পালিয়ে গিয়েছিল। প্রিয় দর্শক মণ্ডলী, এই যুদ্ধ মাত্র ছিল 313 জন মুসলমানদেরকে নিয়ে। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। পক্ষান্তরে তাদের বিপরীতে যারা অমুসলিমরা ছিল তাদের সংখ্যা ছিল 1000-এরও অধিক। কিন্তু কোরবান যান সদা সর্বদা জয়ী হচ্ছে সত্যের। সাহাবায়ে কেরাম নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপন জান প্রাণ সব কিছু বিলীন করে দিলেন। আল্লাহু আকবার। এরা ছিলেন ইসলামের হাকিকি মুজাহিদগণ। তারা ইসলামের খাতিরে যখন যাই প্রয়োজন ছিল সব কিছু কোরবান করে দিলেন, বিলীন করে দিলেন। যখন জান প্রয়োজন ছিল তখন জান দিলেন, যখন প্রাণ প্রয়োজন ছিল তখন প্রাণ দিলেন, যখন সম্পদ প্রয়োজন ছিল তখন সম্পদ দিলেন। যখন ঘর ছাড়বার কথা, যখন হিজরত করবেন, ওই সময় সাহাবায়ে কেরাম ওই সময় সাহাবায়ে কেরাম অনেকে ব্যবসায়ী ছিলেন, আলিশান ঘর মহল ছিল তাদের মক্কায়। কিন্তু নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে দ্বীন-এ ইসলামের খাতিরে তারা আপন ব্যবসাকে ত্যাগ করলেন, আপন ঘরকে ত্যাগ করলেন, সকল সম্পদ জায়গা সম্পত্তি ত্যাগ করলেন শুধুমাত্র দ্বীন ইসলামের খাতিরে। সুবহানাল্লাহ। এই আজিম সাহাবায়ে কেরামদের সাদকা যাতে আমাদেরও নসিব হয়ে যাক, আমাদেরও যাতে যখনই ইসলাম যা চায় তা দেয়ার মন মানসিকতা তৈরি হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ পাক জাল্লা ওয়ালা সেই মুজাহিদিনদের সাদকায় আমাদেরকেও দ্বীন ইসলামের কাজ ব্যাপক হারে করার তৌফিক দান করুক, নিজ স্থানে থেকে নেকির দাওয়াতের প্রসার করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আল্লাহ পাক এই রমজান আমাদের যাতে গুনাহের মাগফিরাত স্বরূপ আমাদের জন্য উপহার হয়ে যাক। প্রিয় দর্শক, আমরা শুনলাম যে বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম আপন জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সব কিছুই কোরবান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজ ইসলাম জান প্রাণ চায় না, আজ ইসলাম চায় আপনার সময়, আজ ইসলাম চায় আপনি জ্ঞান অর্জন করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের অধীনে হাজারো জায়গায় এই মাহে রমজানে 30 দিনের এতেকাফ হচ্ছে, হাজারো জায়গায় 10 দিনের সুন্নত এতেকাফ হচ্ছে। আজ দ্বীন-এ ইসলাম প্রাণ চাচ্ছে না, দ্বীন-এ ইসলাম সময় চাচ্ছে। যদি আপনার কাছে সময় থাকে আসুন দাওয়াতে ইসলামের এই সুন্দর পরিবেশে আপনি এতেকাফ করে দেখুন। এই এতেকাফে আমরা কোরআন শিখব, এই এতেকাফে আমরা নামাজ শিখব, এই এতেকাফে আমরা গোসল শিখব, এই এতেকাফে আমরা ওয়াজু শিখব, এই এতেকাফে আমরা কাফন দাফন কিভাবে করতে হবে সেটা শিখব, এই এতেকাফে আমরা ফরজ উলুম ফরজ জ্ঞান আমরা শিখব। আর ফরজ জ্ঞান শেখার ব্যাপারে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নর নারীর ওপর ফরজ। আমি দাওয়াত দিব প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা যেখানে আছেন দাওয়াতে ইসলামের সঙ্গে থাকুন এবং দাওয়াতে ইসলামের অধীনে যেদিকে এতেকাফ হচ্ছে সেই এতেকাফে অংশগ্রহণ করুন, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করুন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।